নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেল এর আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদের ইফ এর সঙ্গে এক্সাস্ট ফাংশন দুটোর সংমিশ্রণ তোমাদেরকে দেখাবো। অর্থাৎ আজকে শুধুমাত্র ইফ কন্ডিশন নয়, ইফ এর সঙ্গে এক্সাস্ট ফাংশনকে কিভাবে ব্যবহার করে ক্যালকুলেশন করতে হয় ওটাই তোমাদেরকে দেখাবো। তার আগে থিওরিটা বুঝিয়ে দিই। এখানে দেখো দুটো টেবিল আছে, একটা 2022 এবং আরেকটা 2023 এর দুটো টেবিল আমি তৈরি করে রেখেছি এবং দুটো টেবিলের কিন্তু প্রোডাক্ট সেম আছে, কিন্তু এখানে কোয়ান্টিটিতে খেয়াল করলে দেখবে 2022 যে পরিমাণ কোয়ান্টিটি ছিল 2023 অনেকগুলোই পরিবর্তন হয়েছে, আবার অনেকগুলো পরিবর্তন হয়নি। তো তোমাকে বলা হলো যে এখানে যেগুলো পরিবর্তন হয়ে গেছে সেগুলোর পাশে নো দিতে হবে এবং যেগুলো পরিবর্তন হয়নি অর্থাৎ কোয়ান্টিটি সেম আছে সেগুলোর পাশে ইয়েস দিতে হবে। যেমন এখানে কিবোর্ড দেখতে পাচ্ছ 655, এখানে কিবোর্ড 655, তার মানে এখানে ইয়েস দিতে হবে। আবার দেখতে পাবো মাউস, এখানে কিন্তু যে কোয়ান্টিটি আছে 2023 এর কোয়ান্টিটি পরিবর্তন হয়েছে, অর্থাৎ এখানে নো শো করাতে হবে। এটা স্ট্যাটাসে ম্যানুয়ালি শো করাতেও তোমরা পারো, কিন্তু ম্যানুয়ালি কম সংখ্যক ডেটা থাকে তাহলে ঠিক আছে। এরকম যদি হাজার হাজার ডেটা থাকে তাহলে কিন্তু ম্যানুয়ালি করলে অনেকটা সময় চলে যাবে। তো চলো, তার জন্যই আজকে তোমাদেরকে ইফ এবং এক্সাস্ট ফাংশনের দুটোর ব্যবহার শিখিয়ে দিচ্ছি। তো আশা করছি থিওরিটা ভালো করে বুঝে গেছো। তো প্র্যাকটিক্যালটা শুরু করি। তো তার জন্য আমাকে কি করতে হবে, 2023 এর যেখানে আমি স্ট্যাটাস শো করব তার প্রথম সেলটাকে সিলেক্ট করে নেব, অর্থাৎ ইয়েস নোর নিচে এইখানে সিলেক্ট করে এখানে একটা ফাংশন দেবো, জাস্ট ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পর ইফ ফাংশনকে কল করব এবং ব্র্যাকেট শুরু করলাম। দেখো ইফ কন্ডিশনের প্রথম সিনট্যাক্স কি চেয়েছে, লজিক টেস্ট। তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই, লজিক টেস্ট। এটা অনেকেই জানো, তবুও যারা জানো না আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো লজিক টেস্ট, এইখানে লজিক টেস্টের জায়গায় আমাকে একটু অন্যরকম ব্যবহার করতে হবে। এই লজিক টেস্টের জায়গায় আমাকে এক্সাস্ট ফাংশনটাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে এক্সাস্টের কাজটা কি, এই এক্সাস্টের কাজ হচ্ছে এই দুটো সেলের কোয়ান্টিটি গুলোকে এক্সাক্টলি ম্যাচ করাবে। অর্থাৎ আমি যদি এক্সাস্ট ফাংশন ইউজ করি, EXACT, এক্সাস্ট ফাংশনকে ব্যবহার করে ব্র্যাকেট শুরু করলে দেখতে পাবে এখানে সিনট্যাক্স এরও একটা আলাদা সিনট্যাক্স আছে, টেক্সট 1 এবং টেক্সট 2। এখানে আমার প্রথম টেক্সট 1 এর সঙ্গে টেক্সট 2 কে ম্যাচ করাতে হবে। অর্থাৎ এখানে আমি টেক্সট 1 হিসেবে প্রথম টেবিল অর্থাৎ 2022 টেবিলের যে কোয়ান্টিটির রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। দেখো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে কি করব, কমা দিয়ে এর সঙ্গে এক্সাক্ট ম্যাচ দ্বিতীয় টেবিলের অর্থাৎ 2023 এর কোয়ান্টিটির সঙ্গে ম্যাচ করছে কিনা এটাই চেক করব। তার জন্য কি করব, কমা দিয়ে দ্বিতীয় টেবিল অর্থাৎ 2023 এর কোয়ান্টিটির রেঞ্জটাকে আমি সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছ এটা সিলেক্ট করেছি, অর্থাৎ 2022 এর প্রথম কোয়ান্টিটির রেঞ্জটাকে সিলেক্ট করেছি, তারপর 2023 এর কোয়ান্টিটি রেঞ্জটাকে সিলেক্ট করেছি, কমা দিয়ে ডিভাইড করেছি। অর্থাৎ এই দুটোর ভেতরে যদি ম্যাচ করে অর্থাৎ এক্সাক্ট কি করবে, এক্সাক্টলি ম্যাচ করবে। যদি ম্যাচ হয়ে যায় তাহলে আমি কি করব, ট্রু ভ্যালুতে চলে যাব। অর্থাৎ এটা আমি ক্লোজ করে দিলাম, এখানে আমি ক্লোজ করে দিলাম। মানে এক্সাক্টের কাজ এইটুকু। এক্সাক্ট কি করলো, দুটো রেঞ্জকে সিলেক্ট করে এক্সাক্ট ম্যাচটাকে বের করানোর চেষ্টা করলো। এ কি করবে, এইটা যদি ট্রু হয়ে যায় অর্থাৎ যদি এক্সাক্ট ম্যাচ হয়ে যায় এরপরে ইফ কন্ডিশনের কাজ এবার চলে এলো। অর্থাৎ তোমাকে যদি আমি জুম করে দেখাই, দেখো প্রথমে যে লজিক টেস্ট, এই লজিক টেস্টের ভেতরেই পুরো এক্সাক্ট ফাংশনের দুটো রেঞ্জকে আমি সিলেক্ট করে নিলাম। দিলে কি করছে, এক্সাক্ট কি করছে, এই দুটো রেঞ্জের মধ্যে মিল খুঁজছে। যদি মিলে যায় তাহলে আমি ট্রু ভ্যালুতে, ইফ কন্ডিশন কি করবে, ট্রু ভ্যালুতে কমা দিয়ে ট্রু ভ্যালুতে ডবল কোটেশনের ভিতরে ইয়েস কে শো করিয়ে দিবে। ওকে, এবং ডবল কোটেশন শেষ করলাম। এবং যদি না ম্যাচ করাতে পারে তাহলে আমি ফলস ভ্যালুতে দিয়ে দিব। মানে এই কন্ডিশন যদি ঠিক না হয় তাহলে কি হবে, ফলস ভ্যালুতে চলে যাবে। তাহলে কমা দিয়ে তখন কি করে দেবো, ডবল কোটেশনের ভিতরে নো কে শো করিয়ে দিলাম এবং ডবল কোটেশন শেষ করলাম। দেখো এখানে আমার কাজ শেষ। এরপর ব্র্যাকেট শেষ করে দেবো, কারণ ইফের পরে যেহেতু ব্র্যাকেট আছে শেষে আমি কিন্তু ব্র্যাকেট শেষ করলাম। তো দেখো আমি সিনট্যাক্সটা কি ব্যবহার করেছি। প্রথমে কি করেছি, ইফের পরে কি আছে, লজিক টেস্টের ভেতরে আমি এক্সাক্ট ফাংশন দিয়ে দুটো রেঞ্জকে এক্সাক্টলি ম্যাচ করিয়েছি এবং এই কন্ডিশন যখনই আমার ট্রু হচ্ছে তখন কি করছে, ইয়েস কে শো করাবে। অর্থাৎ যদি মিলে যায় তবে ইয়েস শো করাবে, যদি না মিলে নো শো করাবে। এইটুকুই আমার কাজ, তাই না? এবারে আমি যখনই এন্টার মারবো দেখো ম্যাজিক। অর্থাৎ তোমাকে যদি জুম করে দেখাই, এখানে দুটো আমি জুম করাচ্ছি। ওকে, দেখো এখানে কিবোর্ড 655, এখানে কিন্তু 655, এই জন্য দেখো এখানে ইয়েস শো করেছে। আবার এখানে নিচে যদি আসি 337, এখানে দেখো 10,827, মানে কোয়ান্টিটি বেড়েছে, এই জন্য এখানে নো শো করছে, অর্থাৎ কোয়ান্টিটির পরিবর্তন হয়েছে। আবার যদি আমি এখানে ইয়েস দেখি, এদের মধ্যে দেখো এসএসডির কোয়ান্টিটি ছিল 2365, আবার এসএসডির কোয়ান্টিটি কিন্তু 2365, অর্থাৎ 2022 এবং 2023 কোনো পরিবর্তন হয়নি, এই জন্য এখানে ইয়েস শো করিয়েছে। সেম ভাবে এখানেও ইয়েস শো করিয়েছে। এইভাবে কিন্তু ইয়েস আর নো স্ট্যাটাস শো করিয়ে দিয়েছে। এটা যদি হাজার হাজার ডেটা থাকে তাহলে এক ক্লিকে এই ফাংশনটি ব্যবহার করলেই তোমরা সহজেই পেরে যাবে। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো এবং ইউনিক কিছু শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো। বাই।